মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর দেখো আজকে একটু ওয়েদারটা ভালো আছে, একটু মেঘলা মেঘলা, আর হাওয়াও দিচ্ছে বেশ। তো আজকে তাই ভাবলাম যে একটু সবজি শেষ হয়ে গেছে, যে বাজারে গিয়ে একটু সবজি নিয়ে আসি। তো সকালবেলা বাসি কাজ টাজ সেরে চলে গেলাম বাজারের উদ্দেশ্যে। তো দেখো বাজার করে নিয়ে আসলাম, দেখো কি কি সবজি নিয়ে এসছে। এখানে দেখো নিয়েছি টমেটো, তারপরে এখানে একটু কুমড়ো নিয়েছি, তারপরে এখানে করলা নিয়েছি, একটু গিমা শাক নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে এসেছি, আর একটু আম নিয়ে এসেছিলাম, যেহেতু আমার মেয়ের খুব পছন্দ আম। তারপরে এখানে পটল নিয়ে এসেছি, কুমড়ো আছে, ঢ্যাঁড়স নিয়ে এসেছি, আর এখানে ফুলকপি আছে, একটা নারকেল নিয়ে এসেছি, শসা, অনেকই টুকিটাকি অনেক কিছুই বাজার করেছি। তারপর সোজা চলে গেলাম রান্নাঘরে। এদিকে আজকে রান্না করব আড় মাছ। তো আড় মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম, যেহেতু মাছটা ভাজতে গেলে একটু ফাটে, এর জন্য আমি একটু তেল মাখিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো আলু কেটে নিয়েছি, আর এখানে আদা রসুন পেঁয়াজ আর টমেটো একবার আমি বেটে নিয়েছিলাম। আর এখানে মশলা নিয়েছি, নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। তো মাছটাকে ভেজে আমি ওই ভাজা তেলের মধ্যে আলুটাকেও ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপরে ওই ভাজা তেলের মধ্যে একটু এলাচ দারচিনি লবঙ্গ ফোড়ন দিয়ে তারপরে আমি বাটা মশলাটাকে দিয়ে দিয়েছি। বাটা মশলাটা কষেছে, তারপরে আমি সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম, দিয়ে এবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। নিয়ে দেখো তারপর জল দিয়ে দিলাম, দিয়ে এবার মাছের ঝোলটা ফুটে এসছে। আমি হালকা করে অল্প করে একটু চিনি দিয়ে দিয়েছি, যেহেতু আমরা একটু মাছ তরকারিতে মিষ্টি দিই, আর এটা অনেকের পছন্দ হয়, অনেকে দেয় অনেকে দেয় না। তো এদের মাছ তো আমার রান্না হয়ে গেল, এবার দুপুরে খাওয়ারের পালা। দুপুরে খেতে বসে গেছে। দেখো ভাত ডাল আর এখানে একটু শাক করেছে, আর এই হচ্ছে আড় মাছ।